বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকায় ছেলের ভালো পড়াশোনার জন্য মা শহরে একটি বাসা ভাড়া নিয়ে মা ছেলে মিলে থাকতে শুরু করে। একই বাসায় শুধু মা ছেলে থাকতে থাকতে একটা সময় পর তাদের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক হয়ে যায়। পুরোটা শুনলে বুঝতে পারবে বন্ধুরা। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। বহু আগে আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপকে মায়াবী ও সৌন্দর্যের দ্বীপ বলেই জানত মানুষ। আর এখানেই আমি থাকি। আমার নাম অনিতা চৌধুরী, স্বামী বিশাল চৌধুরী, বয়স 50 বছর। তিনি একজন সৎ পরিশ্রমী ব্যবসায়ী। তার এখানে হোটেলের ব্যবসা খুব ভালোই চলছে। এছাড়াও কলকাতাতেও একটি হোটেল রয়েছে আমাদের। আমার নাম তো আগেই বলেছি। আমার বয়স এখন 40 বছর। আমি দেখতে ফর্সা এবং খুবই সুন্দরী একজন মহিলা। বয়স 40 হলেও চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি এখানকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতাম। বর্তমানে আমি আমার হাজবেন্ডকে ব্যবসায়িক কাজে সাহায্য করি এবং আমাদের কলকাতার 3 স্টার হোটেলটিও আমি দেখাশুনো করি। আমাদের একমাত্র ছেলে কৌশিক চৌধুরী। ওর বয়স 19 বছর। বর্তমানে সিভিল নিয়ে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ছে কলকাতাতে। ও দেখতে শুনতে ভালোই। কৌশিক একটি মেয়েকে পছন্দ করত, তার নাম ফারিয়া। কিন্তু ফারিয়া কৌশিককে পছন্দ করত না। অনেক চেষ্টা করেও ফল মেলেনি। তাই তার কাছে তার কেরিয়ারই হল আসল লক্ষ্য। কৌশিক ওর বাবার চেয়ে আমার সঙ্গেই বেশি থাকে। আসলে সে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কম পেয়েছে। দুটো বড় বড় হোটেল চালাতে গিয়ে ওর বাবা আমাদের বেশি সময় দিতে পারে না। তবে তিনি আমাদের প্রতি কোনো কমতি রাখেননি। তিনি খুবই দায়িত্ববান মানুষ। কিন্তু ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য তাকে ভালো স্কুলে পড়িয়েছে। তাই কৌশিককে বাইরে বাইরে বেশি থাকতে হয়েছে। আর সেই কারণেই বাবার সান্নিধ্য খুব কমই আসতে পেরেছে। কিন্তু আমি সবসময় ওর সঙ্গে ছিলাম। আমি ওকে নিজের মতো করে মানুষ করেছি। এখন আমি ওকে নিয়ে কলকাতাতেই আছি। এখানে আমাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে। কৌশিকের পড়াশুনো শেষ হলে ওকে নিয়ে ফিরে যাব স্বামীর কাছে আন্দামানে। সেদিন অফিস বন্ধের দিন। সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ অনেক কাজ। জামাকাপড় কাচা, ঘরের ধুলো ঝাড়া, রান্না করা, বিকেলে মার্কেট যাওয়া, পুরো সপ্তাহের বাজার করা। সকালে চা নিয়ে কৌশিকের ঘরে যেতে দেখলাম ও এখনো ঘুমিয়ে আছে। ওকে ঘুমে দেখে সংকোচে পড়ে যাই ওকে ডেকে তুলব কিনা। 7-5 না ভেবে চায়ের কাপ রেখে নিচে পড়ে থাকা অপরিষ্কার জামাকাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওর এবং নিজের কাপড়গুলো কাচতে। আর মনে মনে ভাবছি, ছেলেটা অনেক বড় হয়ে গেছে। মনে পড়ে বিয়ের সময়ের কথা। তখন ওর বাবা কতই না আমাকে সময় দিত। আর এখন কতদিন হয়ে গেল তাকে কাছে পাই না। মনটা বড়ই উদাস হয়ে থাকে। এইসব ভাব